আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমাদের প্ল্যানিং ছিল আগে থেকেই কক্সবাজার যাওয়ার জন্য, কিন্তু আমার হাজবেন্ড জব করে, তো ওর ছুটির উপর ডিপেন্ড করে আমাদের ঘুরতে যাওয়া। তো উনি যেদিন রাতে আসছে ওই দিনই সন্ধ্যাবেলা আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে বাসে উঠতেছি। আমাদের স্লিপিং বাসে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা সিট পাইনি, কারণ একদিনে হুট করেই যে কোনো জায়গায় সিট পাওয়া খুব ক্রিটিক্যাল। তো এই তো আমরা বাসে করেই যাচ্ছি, এসি বাসে। ব্যাগপত্র নিয়ে একদম লাস্টে সিট পেয়েছি। তো এরপরে আমাদের কুমিল্লা এসে ব্রেক দিয়েছিল 20 মিনিটের জন্য। এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল। এই তো সকালবেলা আমরা কক্সবাজার চলে এসেছি। তো আমি ঘুমিয়েছিলাম, আমার হাজবেন্ড এভাবে ভিডিও করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমরা এখন বাস থেকে নেমে আমাদের হোটেলে যাচ্ছিলাম। হোটেলটা আগে থেকেই বুক করা ছিল, রেইন ভিউ। এই তো আমরা লিফটের সামনে অপেক্ষা করতেছিলাম রুমে যাওয়ার জন্য। তো এটাই আমাদের এসি রুম। আমরা এসেই সব কিছু বের করে উলট পালট করে রেখেছি। এই তো এই পাশে একটা সোফা, একটা টেবিল আর টিভি রয়েছে, আর কর্নারটায় কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। তো এই পাশে বারান্দা, আর ওই পাশে যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকেই সমুদ্র দেখা যায়। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটাই ওয়াশরুম। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায়, এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। এই তো আমরা সকালে রেস্ট করার পরে শালিক রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাচ্ছি। এই তো সকালে আমরা ভুনা খিচুড়ি, মাংস দিয়ে পরোটা আর সবজি খাচ্ছিলাম। সকালে এত ভারী কিছু খাওয়া যায় না। এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা দুইজন 2 কাপ চা খাচ্ছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষে আমরা সমুদ্র পাড়ে যাচ্ছিলাম। আসলে এই মৌসুমটাতে অনেক ভিড় থাকে, কারণ ডিসেম্বর মাসে সবারই প্রায় ছুটি থাকে, পর্যটকদের অনেক ভিড় থাকে। আর সবাই সাবধান, কেউ ভুলেও ক্যামেরাম্যানদের কাছ থেকে ছবি উঠাবেন না। ওনারা একই ছবি এমনভাবে উঠায়, ডিলিট করতে বললেও বলে যে ডিলিট করে দিয়েছে, কিন্তু নেওয়ার পরে দেখা যায় যে ওই পিকগুলাই আবার দিয়ে টাকা বেশি নেয়। এইরকম প্রতারকদের হাত থেকে সবাই সাবধানে থাকবেন। আমরাও এই প্রতারণার শিকার হয়েছি। পিকগুলা ডিলিট করতে বলেছি, ওইগুলা ডিলিট না করে আমাদের কাছ থেকে বেশি টাকা নিয়েছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।